হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক সুপার আলফা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তুস্কা প্লাস মেডিসিন সম্পর্কে। আমরা জানবো যে তুস্কা প্লাস মেডিসিনটি কী দ্বারা তৈরি করা হয়েছে, কি কি কাজ করে, বা কোন কোন সমস্যার জন্য খাওয়া যেতে পারে, কী পরিমাণে খেতে হবে, খাওয়ার সঠিক নিয়ম। কেননা সঠিক নিয়ম না জানলে কিন্তু সমস্যা, ঠিক আছে? মেডিসিন বেশি খাওয়া যাবে না। তারপর এটির সাইড এফেক্ট, প্রাইস ইত্যাদি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আপনি সাবস্ক্রাইবার হয়ে যাবেন এবং আমার পরবর্তী ভিডিও আপডেট পেয়ে যাবেন। তো চলুন আমরা এই ভিডিওটির মূল অংশ শুরু করি। ভিডিওর প্রথমে আপনাদেরকে মেডিসিনটি সম্পর্কে একটু বলি যে তুস্কা প্লাস তৈরি করা হয়েছে গুয়াফেনেসিন, ল্যাবোম্যান্থল এবং ডাইফেন হাইডামিন হাইড্রোক্লোরাইড মেডিসিনের সমন্বয়ে। এই তিনটি মেডিসিনের সমন্বয়ে এই তুস্কা প্লাস মেডিসিনটি তৈরি করা হয়েছে, এবং এই মেডিসিনটি প্রস্তুত করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবার আপনাদেরকে বলি যে এই মেডিসিনটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারেন। যদি যাদের বয়স 12 বছর থেকে বেশি, ঠিক আছে, এটা কিন্তু ছোটো বাচ্চাদের জন্য না, যাদের বয়স 12 বছর থেকে বেশি অথবা প্রাপ্তবয়স্ক বা বয়স্ক ব্যক্তি, তাদের যদি কফের সমস্যা হয় বা কাশির বেশি সমস্যা হয় বা কফযুক্ত কাশি হয়, ঠিক আছে, এমনকি কাশির জন্য যদি বুকে ব্যথা করে, এই সকল সমস্যার জন্য আপনারা এই তুস্কা প্লাস মেডিসিনটি খেতে পারেন। তাছাড়া অনেকের দেখা যায় যে রাতে ঘুমানোর সময় কাশির সমস্যাটা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রেও এই সমস্যার জন্য আপনারা এই মেডিসিনটি খেতে পারেন। আর এটি খুবই কার্যকরী একটি মেডিসিন। এটি আপনার বুকের কফ খুব তাড়াতাড়ি দূর করবে এবং কাশি দ্রুত উপশম করবে। এই হচ্ছে এটি কার্যকারিতা। এছাড়া এটি গলার শ্বাসনালীর যে অংশটি রয়েছে সেখানে যদি অন্য কফ টফও যদি জমে থাকে সেটাও ক্লিয়ার করে ফেলবে। তো এই হলো আপনার কার্যকারিতা। এবার আপনাদেরকে খাওয়ার নিয়মটি বলে দিই। যাদের বয়স 12 বছর বা তার বেশি, অর্থাৎ 12 বছর থেকে প্রায় 25 বছর পর্যন্ত বা 26-27 পর্যন্ত, তারা এই সিরাপটি 2 চামচ করে ডেইলি 2 বার খেতে পারবে, সকালে এবং রাতে। এবং যারা বয়স 25 বছর বেশি অর্থাৎ বা প্রাপ্তবয়স্ক অথবা বয়স্ক ব্যক্তি, তারা 2 চামচ করে ডেইলি 3 বার খেতে পারবে। তবে খেয়াল রাখতে হবে, যদি সমস্যা বেশি হয় তাহলে অবশ্যই 3 বেলা খেতে হবে। আর সমস্যা যদি মোটামুটি হয় বা মিডিয়াম কাশি হয় তাহলে সেই ক্ষেত্রে 2 বেলা খাওয়াটাই ভালো। এবার আপনাদেরকে মেডিসিনটির সাইড এফেক্ট সম্পর্কে একটু বলে দিই। এই মেডিসিনটির কিছুটা সাইড এফেক্ট রয়েছে, সেটা হচ্ছে যে এটি খেলে আপনার ঘুম ঘুম ভাব আসবে, ঠিক আছে। আর যদি অতিরিক্ত খাওয়া হয় সেক্ষেত্রে হয়তো অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে, বা মুখ নাক গলা শুষ্ক ভাব দেখা দিতে পারে, অথবা বমি বমি ভাবও দেখা দিতে পারে। তো এই সমস্যাগুলো হয় সাধারণত যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয়। অন্যথায় এই সমস্ত সাইড এফেক্ট শতে একজন মানুষের ক্ষেত্রেই দেখা যায়। আর গর্ভাবস্থায় এবং বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় এই মেডিসিনটি কোনো মহিলা খেতে পারবে না, এই দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই মেডিসিনটির প্রাইস পড়বে আপনার এমআরপি রেট রয়েছে 80 টাকা, এটি আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন। তো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, এবং পরবর্তী আরও ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। ধন্যবাদ।